আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি অনেকদিন থেকেই চিন্তা করি ডিসপেন্সিং কিংবা ফার্মেসি লাইনে জব করা বা কাজ করা অনেকেরই স্বপ্ন থাকে, কিংবা আমাদের দেশের ফার্মেসিগুলো বেকারত্ব দূরীকরণের জন্য অনেক বড় একটা খাত। ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি কিছু ভিডিও পাইলাম। ভিডিওর থাম্বনেইলে কিংবা টাইটেলে লেখা আছে কিভাবে অনেকগুলো ওষুধের নাম মনে রাখা যায়, কিংবা ডক্টররা কিভাবে অনেকগুলো ওষুধের নাম মনে রাখতে পারে। তো কৌতূহলবশত আমি ভিডিওগুলো দেখলাম, কিন্তু এই ভিডিওগুলো মূলত এক ধরনের টাইটেল কিংবা থাম্বনেইলের ব্যবসা। ভিডিওর ভিতরে তেমন কোনো উপায় কিন্তু দেওয়া নাই। তো যাই হোক, আমি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যেগুলো আমাদের যারা আমরা নতুন কাজ শিখতে চাই তাদের কাজ শেখার ক্ষেত্রে কিংবা খুব তাড়াতাড়ি কাজ আয়ত্তে করে নেওয়ার ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। আমি এখানে 7-8টা স্টেপ বলবো। এই স্টেপগুলো ফলো করলে আমি মনে করি খুব তাড়াতাড়ি আমাদের অনেকগুলো ওষুধের নাম মনে থাকতে পারে। আর আমরা ফার্মেসি লাইনে যারা কাজ করি তাদেরকে আমাদের অনেকগুলো ওষুধের আইটেমের নাম মনে রাখতে হয়। যে যত বেশি ওষুধের আইটেমের নাম মনে রাখতে পারে এবং ওষুধ সহজে চিনতে পারে, বের করতে পারে, তাকে তত বেশি অভিজ্ঞতা ধরা হয়। তাহলে চলুন জেনে আসা যাক স্টেপগুলো কি কি। এর আগে বলে নেই যে আমার আগের যে ভিডিওটা রয়েছে কিভাবে ফার্মেসির কাজ দ্রুত শিখবেন, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওটা দেখলে আপনার ফার্মেসি লাইনের কাজ সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে। ফার্স্ট স্টেপে আমি বলতে পারি প্রচুর পরিমাণে জেনেরিক নাম এবং ব্র্যান্ড নেমের লিস্ট করা। জেনেরিক নাম কি এবং ব্র্যান্ড নেম কি এটার আমার আলাদা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে নেবেন যদি কারো অজানা থাকে। তাহলে প্রথম স্টেপ হিসেবে আমি যেটা দিছি, প্রচুর পরিমাণে জেনেরিক নাম এবং ব্র্যান্ড নামের লিস্ট করা। এবং আমি নিজেও ফার্মেসির কাজ শুরু করার আগে এই উদ্যোগটা নিয়েছিলাম। তো এই লিস্টগুলো করে আমরা মুখস্থ করার চেষ্টা করলেও পুরোপুরি মুখস্থ করতে পারবো না, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কাজ করার পাশাপাশি প্রতিদিন যদি আমরা চোখ বুলাই তাহলে অল্প সময়ে সেই নামগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। যেমন আমি যদি নিউরোবেস্ট দেখি তাহলে আমার অটোমেটিক চলে আসে যে এটা রেনেটা কোম্পানির। এর কারণ হলো আমি একটা সময় এইভাবে মুখস্থ করছিলাম যে নিউরোবেস্ট। আমি এভাবে মুখস্থ করতাম যে এজিথ্রোমাইসিন গ্রুপের কি কি কোম্পানি কি কি ব্র্যান্ড নেম দিয়েছে এবং কোন কোন ব্র্যান্ড নেম বেশি চলে সেগুলো আমি লিস্ট করছিলাম। প্রথমে আমি জানতাম না কোন কোন কোম্পানির ওষুধ কোন কোন জেনেরিক বেশি চলে। তো আমি প্রত্যেকটা গ্রুপের বড় বড় কোম্পানির ব্র্যান্ড নেমগুলো লিখতাম। যেমন এজিথ্রোমাইসিনের ভালো ভালো কোম্পানি বা বড় বড় কোম্পানির ব্র্যান্ড নেমগুলো লিস্ট করতাম। লিস্ট করে এভাবে মুখস্থ করতাম: জিম্যাক্স স্কোয়ার, এজিথ্রোসিন, বেক্সিমকো, এজিন, একমি, রোজিত হেলথ কেয়ার। এভাবে আমি প্রত্যেকটা গ্রুপে হালকা করে হলেও মুখস্থ করতাম, যাতে পরবর্তীতে আমি নামটা দেখা মাত্রই কোম্পানির নামটা অটোমেটিক আমার ব্রেইনে ক্যাচ করে বা চলে আসে। তো আপনাকে এভাবে ঝাড়া মুখস্থ করতে বলতেছি না, বাট লিস্ট করা থাকলে সেটা চোখ বুলালে সেই জিনিসগুলো দ্রুত আমাদের আয়ত্তে চলে আসবে। এটা গেল ফার্স্ট স্টেপ, এবং এই স্টেপে আপনি ব্যাপক জেনেরিক এবং ব্র্যান্ড নেমের লিস্ট করতে পারেন, যে স্টেপটা একটু বড় হয়ে গেল। তো দ্বিতীয় স্টেপে আপনি কি করতে পারেন, ছোট ছোট কোম্পানির কিছু কিছু প্রোডাক্ট রয়েছে অনেক ভালো চলে, সেগুলো লিস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি অভিজ্ঞদের হেল্প নিতে পারেন, কিংবা আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী কিছু লিস্ট করেছি যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, সেগুলো আপনার চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন। এই স্টেপটা আপনাকে অনেক বেশি হেল্প করবে ওষুধের নাম জানার ক্ষেত্রে। যেমন জিসকা কোম্পানির সব ওষুধ কিন্তু চলে না, কিছু কিছু ওষুধ খুব চলে। রিল্যাক্সো, সোলুপ্রেট, কিট, রুপিন, ডেক্সিলেন, ন্যাপ্রক্স। একইভাবে নোভিস্টা কোম্পানি, যেটা এখন বেক্সিমকো নিয়ে নিয়েছে, এই নোভিস্টা কোম্পানির সব ওষুধ কিন্তু চলে না, কিন্তু কিছু কিছু ওষুধ অনেক ভালো চলে। যেমন ট্র্যাকজিল, রক্সাডেক্স, লিন্ডা এসডিএস, ভিসারালজিন। আবার নোভার্টিস কোম্পানির ভোল্টালিন সাপোজিটরি, ভোল্টালিন ডি ট্যাবলেট, এগুলোর মতো অন্য কোনোটাও কিন্তু চলে না। অন্যগুলো চললেও এগুলোর অল্টারনেটিভ হিসেবে চলে না। একইভাবে নিপ্রো জেএমআই কোম্পানির লিজেন্টা, র্যাবলেট, ডোকজিভা, নিপ্রোল্যাক, এম্পা, বিল ফার্স্ট, রেসিকা, লিরিনেক্স ইত্যাদিগুলো বেশি চলে। আবার ওরিয়ন কোম্পানির বেসলর, ফেনোক্যাফ, ফ্রুল্যাক, পেপ, পেপ প্লাস, ওনিয়াম, এক্সোর, নোভেলটা ইত্যাদিগুলো বেশি চলে। বিকন ফার্মাসিউটিক্যালসের প্যালকজি, জেলকর্ট, ফ্লেক্সিব্যাক, ওহোক্যালডি, রুপার্ডিন, সিক্সভিট, বিউকফ, হেক্সিনর ইত্যাদি ওষুধগুলো বেশি চলে। ফার্মেসিতে কাজ করার আগে আমি ইউনিমেড, ইউনিহেলথ এই ধরনের কিছু কিছু কোম্পানির নামই জানতাম না, অথচ এই কোম্পানিগুলোর ওষুধ প্রচুর চলে। ইউনিমেড, ইউনিহেলথের ইউরোম্যাক্স, ইউরোম্যাক্স ডি, প্রোভেয়ার, প্রাজোপ্রেস ইয়ার, কোডোপা, নেক্সিডাল ইত্যাদি ওষুধগুলো অনেক বেশি চলে। টেকনোড্রাগ নামে একটা কোম্পানি আছে যেটার রিল্যাক্সটন, ভেনকিউরন এগুলো অনেক ভালো চলে। সাইনোভিয়া নামে একটা কোম্পানি আছে যেটারও অনেকগুলো ওষুধ চলে। পেভিসন, ফ্লাজিল, এই ফ্লাজিলটা অনেক বেশি চলে, অথচ ফ্লাজিল কোন কোম্পানির এটা মানুষ জানেই না। ল্যান্টাস, ফাইমোক্সিক্লেভ, ইন্টারোজার্মিনা, টেলফাস্ট, স্টিমেটিল এগুলো সব সাইনোভিয়া কোম্পানির। সান ফার্মার কিছু কিছু ওষুধ অনেক ভালো চলে, যেমন মিট্রাস, আর্সকল, রিভামার, স্যান্ডোস ফার্মা কিছু ওষুধ চলে। তার মধ্যে আমরা ব্রাক থেকে বা এনজিও থেকে ফ্রি যে সরকারি ওষুধগুলো দিয়ে থাকে যক্ষার জন্য, সেই ওষুধগুলো এই ফার্মাসিউটিক্যালস তৈরি করে থাকে রিমস্টার 4FDC নামে। এছাড়াও এজিথ্রোমাইসিন গ্রুপের এজিথ এই ফার্মাসিউটিক্যালসের চলে। স্পেসিফিক ফার্মার কিছু ওষুধ চলে। ক্লোপিজেল, HPRDS এটা অনেক বেশি চলে। ম্যাকমিল সিরাপ, যেটা মিল্ক অফ ম্যাগনেশিয়ার সবচেয়ে বেশি চলে বলা যায়। অফুরান এসআর, এই ওষুধগুলো কিন্তু ডক্টর অনেক লেখে। মেরোপেনাম গ্রুপের মেরোসিল নামে একটা ওষুধ প্রচুর চলে এবং ভালো কাজ করে, এটা কিন্তু ফার্মাসিল কোম্পানির তৈরি, যেটা নামই আমরা জানি না। ফার্মাদেশ নামে একটা ফার্মাসিউটিক্যাল আছে যেটার একটা ওষুধ চলে, পাইরোফিট। নাভানা কোম্পানির নামে আমরা অনেকেই কোম্পানির নাম জানি, এটারও অনেক ওষুধ চলে। ইট্রাকন, টপ,
লর ফাস্ট, জয় ট্রিপ, এই জয় ট্রিপটা আমরা অনেকেই চিনি এখন, লুলিডার, নর্টিন ইত্যাদি ওষুধগুলো ভালো চলে। জেসন কোম্পানি আমরা অনেকেই চিনি, এই জেসন কোম্পানির অনেকগুলো ওষুধ চলে এবং এই জেসন কোম্পানির অনেকগুলো ওষুধ সাপ্লাইও থাকে না, যেগুলো আমাদের অনেক সময় মিডফোর্ড থেকে নিয়ে আসতে হয়। সাপ্লাই না থাকলে দেখা যায় বেশি দামে কিনতে হয়। অ্যাসকসন, অ্যাট্রোপিন, ফলিসন, হিস্টাসিন, জ্যাসোকেইন, কেটি, কোভিসেপ, রিভাসন, ফেনারেক্স, সোডিপ, আলট্রাকেইন, এই সবগুলাই কিন্তু অনেক ভালো চলে। কেমিস্ট ল্যাবরেটরি নামে একটা কোম্পানি আছে যেটার ড্রাই কফটা অনেক ভালো চলে। এভাবে আমরা চাইলে জেনারেল ফার্মা, এরিস্টো ফার্মা, এসকেএফ এই ধরনের কোম্পানিগুলোরও লিস্ট করে ফেলতে পারি। এই স্টেপটা ফলো করলে আমরা অল্প সময়ে কোন কোন ওষুধ বেশি চলে সেগুলো জানতে পারবো। নেক্সট স্টেপে আমরা যেটা করতে পারি সেটা হলো কোন কোন জেনেরিক বেশি চলে সেই জেনেরিকগুলো লিস্ট করা এবং তাদের কোন কোন ব্র্যান্ড বেশি চলে সেটা লিস্ট করা। যেমন আমরা ধরে নিতে পারি সেফুরোক্সিম প্লাস ক্লেভুলানিক অ্যাসিড এই ওষুধটা অনেক বেশি চলে, তাহলে সেফুরোক্সিম প্লাস ক্লেভুলানিক অ্যাসিড এটা কোন কোন কোম্পানি তৈরি করে থাকে এবং কোন কোন কোম্পানির বেশি লেখে ডক্টররা সেটা আমরা লিস্ট করে ফেলতে পারি। যেমন সেপোটিল প্লাস, ফিউরোটিল প্লাস, ফিউরোক্ল্যাভ, এভাবে আমরা লিস্ট করে ফেলতে পারি এই জেনেরিকের কোন কোন ব্র্যান্ড বেশি চলে। একইভাবে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি, টাইমোনিয়াম মিথাইল সালফেট, সেফিকজিম, কিটোরোলাক, ডমপেরিডন, অ্যামোক্সিসিলিন প্লাস ক্লেভোনিক অ্যাসিড এটাও অনেক বেশি চলে, ফ্লুক্লোক্সাসিলিন, ভিটামিন বি1, বি6 প্লাস বি12, এই ধরনের জেনেরিকগুলো ডক্টরে বেশি প্রেসক্রাইব করে থাকে এবং এই জেনেরিকগুলোর কোন কোন কোম্পানির ব্র্যান্ডগুলো ভালো চলে সেগুলো আমরা লিস্ট করে ফেলতে পারি। তাহলে এটা একটা স্টেপ গেল। নেক্সট স্টেপে আমরা যেটা করতে পারি, কিছু কিছু ব্র্যান্ড নেম আছে বা কিছু কিছু কোম্পানির কিছু কিছু ব্র্যান্ড রয়েছে যেগুলোর অন্য কোম্পানিগুলো খুব কমে চলে কিংবা ওই ব্র্যান্ডটা একটা ব্র্যান্ড হিসেবেই প্রসিদ্ধ হয়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি টাফনিল, তো টাফনিলটা এত বেশি মানুষ মাথা ব্যথার জন্য খেয়ে থাকে যেটা অন্য কোনো কোম্পানি তৈরি করে থাকলেও টাফনিলের মতো তাদের সরবরাহ করতে হয় না। তো এভাবে কোন কোন ওষুধ অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি চলে, কোন কোন ব্র্যান্ড সেগুলো আমরা লিস্ট করে ফেলতে পারি। যেমন টাফনিল, রূপাটাডিনের রূপা, এরিস্টো ফার্মার, হেলথ কেয়ার এলসেট, স্কোয়ার এলাট্রল, বেক্সিমকোর নাফা, আবার হেলথ কেয়ার ইমস্টেট, এর আগে বলেছি ভোল্টালিন যেটা ডাইক্লোফেনাক গ্রুপের, একমির, মোনাস, স্কোয়ারের একটা সিরাপ রয়েছে অ্যাম্ব্রোক্স সিরাপ, ইনসেপ্টার, সাইটোমিস, এসিআইয়ের ইনডেভার, ফ্লুভার, ড্রাগের ডাইকালটল, রেটিনল ফোর্ট, অপসোনিনের ভার্গন, বেকলো, এই ধরনের প্রত্যেকটা কোম্পানিরই কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো তাদের কোম্পানিরটাই ব্র্যান্ড, অর্থাৎ তাদের কোম্পানিরটাই সবচেয়ে বেশি চলে। তো প্রত্যেকটা কোম্পানির এরকম কিছু কিছু ওষুধ রয়েছে সেগুলো আমরা আলাদা লিস্ট করে ফেলতে পারি। এতক্ষণ আমি যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো হয়তো আপনারা গুলাই ফেলতে পারেন কিংবা একই রকম লাগতে পারে, লিস্ট করলেই হলো আর সেই লিস্টগুলো চোখ দিয়ে বুলাইলেই হলো প্রতিদিন, তাহলেই উন্নতি হবে। বাট এবার আমরা একটু ভিন্ন আঙ্গিকে লিস্ট করতে পারি। সেটা কিরকম, কোন একটা ফার্মেসিতে আমরা যখন কাজ শুরু করবো তখন আমরা চিন্তা করবো যে এই ফার্মেসিতে সবচেয়ে দামি দামি ওষুধগুলো কি কি রয়েছে, সেই দামি ওষুধগুলো আমরা লিস্ট করে ফেলতে পারি। যেমন হিউম্যান অ্যালবুমিন, আইজি ভ্যাকসিনগুলো, কিছু কিছু ইনহেলার রয়েছে যেমন অ্যারোফ্লো, রেডিয়েন্টের জেনোবেস নামে একটা ওষুধ রয়েছে, কিছু গ্রুপ রয়েছে যেমন ভোরিকোনাজল, লিনজোলিট, কিছু ইনজেকশন রয়েছে যেমন মেরোপেনাম, মাল্টোফার, ইটিপি, কিছু হরমোন রয়েছে যেমন এফএসএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এভাবে আমরা ফার্মেসির ভিতর মোটামুটি কোন কোন ওষুধের বেশি দাম সেগুলো লিস্ট করে ফেলতে পারি। আরেক ক্যাটাগরি লিস্ট করতে পারি সেটা হলো ফ্রিজিং আইটেমগুলো। ফ্রিজের ভিতর আমরা সাধারণত জানি যে ভ্যাকসিনগুলো থাকে, সাপোজিটরিগুলো থাকে, যদিও সাপোজিটরি ঠান্ডা আবহাওয়ায় বাইরেও রাখা যায় বাট সেগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে একটু টেম্পারেচার পাইলে, সেগুলো ফ্রিজে রাখতে হয়। হরমোনগুলো নিওসাক্সা, রিল্যাক্সটন, ডুরাটোসিন এই ধরনের ওটির প্রোডাক্টগুলো, অ্যাক্টাকোরিয়াম, রোকোরোনিয়াম এই ধরনের আনকমন প্রোডাক্টগুলো, ইনসুলিনগুলো, এগুলো আমরা লিস্ট করে ফেলতে পারি। তাহলে ফ্রিজিং আইটেমগুলো আমাদের খুব সহজে জানা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। নেক্সট স্টেপে আমরা যেটা করতে পারি, কিছু টেকনিক অবলম্বন করে কিছু নাম মনে রাখতে পারি। যেমন একমি কোম্পানির অধিকাংশ ওষুধের ক্ষেত্রেই এ কথাটা যুক্ত থাকে। উদাহরণস্বরূপ নেপ্রো এ, ডক্সি এ জাইম, ডন এ ফেনাক, এরকম কিছুটা। এই নিয়মের উপর আবার পুরোপুরি ডিপেন্ডেন্ট হলেও হবে না। যেমন অ্যানকোর টেমকার্ট এগুলো কিন্তু এরিস্টো ফার্মার প্রোডাক্ট, কাজে এগুলো জানতে হবে। আবার পিপিআই গুলো যে আছে বা যেগুলো গ্যাস্ট্রিকের আইটেম হিসেবে আমরা জানি সেগুলোর ক্ষেত্রে মনে রাখার অনেক সহজ উপায় রয়েছে। যেমন কসেক, ডিসেক, প্যানসেক, ল্যান্ডসেক, রেবিসেক, এগুলো সবগুলো ড্রাগের প্রোডাক্ট তথা ড্রাগ ইন্টারন্যাশনালের প্রোডাক্ট। আবার প্যান্টোনিক্স, ইসোনিক্স, ওমিনিক্স, ডেলানিক্স, রেজোনিক্স, এগুলো সবগুলাই ইনসেপ্টার প্রোডাক্ট। আবার হেপাভ্যাক্স, টিটিভ্যাক্স, রেবিভ্যাক্স, এগুলো সব পপুলার প্রোডাক্ট, বাট এগুলো কিন্তু পিপিআই না, এগুলো ভ্যাকসিন। আরও কিছু পিপিআই রয়েছে যেমন ইসোগাট, প্রোগাট, ওমিগাট, রেবিগাট, ডেক্সোগাট, এগুলো সব পপুলার ফার্মাসিউটিক্যালসের। একইভাবে ইসোটিট, প্যানটিট, ওমিটিট, এগুলো সব অপসনিন ফার্মাসিউটিক্যালসের। এগুলো হলো নাম দিয়ে মনে রাখার কিছু উপায়। এভাবে আরও অনেক টেকনিক খাটিয়ে আমরা মনে রাখতে পারি কোম্পানির নামগুলো। যেমন পপুলার ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে একটা স্পেশালিটি আমি পাইছি, তাদের অধিকাংশ নামে দুইটা পার্টে ভাগ থাকে দুই রকম কালার দিয়ে। যেমন টোরা ম্যাক্স, ডোমি লাক্স, পেগালিন, ইউবি কেয়ার, মক্সি ব্যাক, এরকম আমার পপুলার প্রোডাক্টগুলা মাথায় এইভাবে মনে আছে আমার কাছে। তো এভাবে আপনারাও চাইলে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো মনে রাখতে পারেন।
সবচেয়ে বড় উপায় হলো কালার দিয়ে মনে রাখা, তাহলে খুঁজে পাওয়া যায় সহজে, এবং এটা সবাইকেই জানতে হবে কালার দিয়ে। এছাড়াও আমি অনেকদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে যত সর্দি কাশির কিংবা খারাপ কোনো অসুস্থতার ওষুধের নাম সবগুলাই মেয়েদের নামে। এইভাবে মনে রাখতে পারেন, যদিও এটা কোনো কাজের না। মেয়েদের নামে না হোক, কিছু কিছু নাম রয়েছে যে নামগুলো একটু অন্যরকম, যেগুলো আমরা ওইভাবেই মনে রাখতে পারি, যেমন পেয়ার, রেবেকা, দীপা, রূপা, ওএমজি, যদিও সেটার নাম OMG3, লিও। আবার ওষুধের নামের সাথে কারো কারো ইমোশনও জড়িত থাকতে পারে, যেমন জেরিন। যদিও এগুলো সব ওষুধ চলে না, বাট অনেক ওষুধের নাম রয়েছে যেগুলো বাস্তবিক কারো নামের সাথে কিংবা কোনো কিছুর সাথে মিলে যেতে পারে। তো লাস্ট যে পয়েন্টটা আমি বলছি, এই পয়েন্টটা কিন্তু অন্ধভাবে মানলে আবার হবে না। যেমন GUT গার্ড থাকলে যে সেটা অপশনিনের গ্যাস্ট্রিকের আইটেম হবে এমন না, যেমন মোটি গার্ড, এটা কিন্তু অপশনিনের না। আবার অনেক সময় ফাস্ট কথাটা যুক্ত থাকে। আমি যদি বলি যে স্লিম ফাস্ট বা ভরি ফাস্ট এগুলো থাকলেই সেটা হেলথ কেয়ার প্রোডাক্ট, তাহলে কিন্তু হবে না। যেমন ফেক্সো ফাস্ট, লর ফাস্ট, হিপনো ফাস্ট, রু ফাস্ট, এগুলো সব আলাদা আলাদা কোম্পানির কিন্তু। তো এতক্ষণ আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম, আমি জানি না সেটা কতটুকু কার্যকর বা কতটুকু আমাদের জন্য হেল্পফুল হবে, কিন্তু সবশেষ আমি যে কথাটা বলতে চাই সেটাই সবচেয়ে বড় হেল্পফুল বিষয়। সেটা হলো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আমরা যতই ভিডিওর থাম্বনেল দেখি না কেন যে ডক্টররা এত ওষুধের নাম কিভাবে মনে রাখে, শিখে নিন সেই জাদুকর মন্ত্র। তো ভিডিওর ভিতরে দেখবেন কোনো মন্ত্রই দেওয়া নাই। এর কারণ হলো এগুলো জানার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে কোনো মন্ত্রই নাই, কোনো সেরকম কোনো সূত্র নাই। একটাই উপায়, সেটা হলো প্র্যাকটিস করা। প্র্যাকটিসের মাধ্যমেই ধীরে 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 আয়ত্তে নেওয়া। ডক্টররা বলেন বা তাদের অ্যাসিস্ট করার জন্য যত পেশা রয়েছে, ফার্মাসিস্ট, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিস্ট, যত পেশায় রয়েছে, সবাই পড়াশোনার শেষে ফ্রেশার হিসেবে যুক্ত হয়। তখন কিন্তু তারা ওষুধের নাম সম্পর্কে খুব বেশি বিজ্ঞ থাকে না। তাদেরকে এই অভিজ্ঞতাটা বা এই অনেক বেশি জানার বিষয়টাও অর্জন করে নিতে হয় কাজের মাধ্যমে। প্র্যাকটিস ছাড়া এখানে আর কোনো বিষয় জড়িত নাই, বা এমন কোনো সূত্র বা মন্ত্র নাই যেটার মাধ্যমে যে কেউ সেই সূত্র বা মন্ত্রটা জানতে পারলেই, বা গোপন কোনো সূত্র বা মন্ত্র নাই যেটা জানতে পারলে তার মাথায় জ্ঞানের ভরপুর হয়ে যাবে, এই নামগুলোর ঠাড়া তার মাথায় পড়ে যাবে, এমন কোনো সূত্র বা মন্ত্র আসলেই নাই। একটাই উপায়, সেটা হলো প্র্যাকটিস করা। ডক্টররাও প্র্যাকটিস করে করে প্রেসক্রাইব করতে 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 করতেই এত নাম জানতে পারছে বা মনে রাখতে পারছে। তাহলে আমার একটাই পরামর্শ, সেটা হলো প্র্যাকটিস। যত বেশি আমরা ওষুধ নাড়াচাড়া করব কিংবা এই কাজের সাথে জড়িত থাকবো, তত বেশি জানতে পারবো। একটা বিষয় এখানে আছে, সেটা হলো কে কত দ্রুত এই বিষয়গুলো আয়ত্ত করে নিতে পারে, এবং সেটাও কে কত বেশি প্র্যাকটিস করেছে তার উপর নির্ভর করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তীতে একটি ভিডিওতে সার্জিক্যাল আইটেমগুলোর নামের লিস্ট, পিকচার এবং কোন কোন সার্জিক্যাল আইটেম কি কাজে লাগে এই জাতীয় একটা ভিডিও দিব। আশা করি সবাই দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।